ট্রাম্পের নীতির অনিশ্চয়তা, এলডিসি উত্তরণ সহ নানামুখী অভ্যন্তরীণ এবং বাহ্যিক চ্যালেঞ্জের মুখে অর্থনীতি। এমন সময় অর্থনৈতিক সংস্কার থেকে সরে আসলে তা দেশের জন্য আত্মঘাতী হবে বলে মনে করে পিআরআই। বৃহস্পতিবার এক মতবিনিময় সভায় আলোচকরা বলেন, ব্যবসায়ীদের সঙ্গে সরকারের দূরত্ব ঘোচাতে হবে, স্পষ্ট করতে হবে অর্থনৈতিক নীতি পরিকল্পনাও। দেশের ব্যাংক খাতে ৩২% খেলাপি ঋণ, বাজারে চড়া মূল্যস্ফীতি, ৮ মাস ধরে রপ্তানি আয় নিম্নমুখী। সেই সঙ্গে মধ্যপ্রাচ্য যুদ্ধের জেরে চলমান জ্বালানি সংকট অর্থনীতিকে বাড়তি চাপে ফেলেছে। কর জিডিপি অনুপাত নেমেছে ৭% ঘরে। এতে সামাজিক সুরক্ষা, শিক্ষা, স্বাস্থ্য, দক্ষতা উন্নয়নের মতো জরুরি খাতে সরকারের খরচ করার সক্ষমতা কমছে। সামষ্টিক অর্থনীতি নিয়ে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের পর্যবেক্ষণে উঠে আসে এসব বিষয়। ব্যাংক ও আর্থিক খাতে সুশাসন ফেরাতে সংস্কার অব্যাহত রাখার পরামর্শ দেন বক্তারা। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। আমরা যদি অর্থনৈতিক সংস্কার থেকে সরে দাঁড়াই, সেটা অর্থনৈতিকভাবে একটি আত্মঘাতী সিদ্ধান্ত হবে। কারণ এই অর্থনৈতিক সংস্কারকে আইএমএফ এর দাবি হিসেবে দেখা ভুল হবে। এই দ্বৈত নাগরিকত্বের ব্যাপারে একটা রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হবে। ব্যুরোক্রেসিতে এমনকি ক্ষেত্র বিশেষে পলিটিশিয়ানদের, মিনিস্টারদের এখন দেখা যাচ্ছে এরকম অবস্থান করে আছে, যেটি কিন্তু আমাদের জাতীয় নিরাপত্তা, অর্থনৈতিক নিরাপত্তার জন্য হুমকি। সম্ভাবনাময় খাতে করের বোঝা কমানোর দাবি তুলে ধরেন ব্যবসায়ীরা। সেই সঙ্গে সহজ শর্তে ঋণ সুবিধা চান তারা। বলেন, ব্যবসা বিনিয়োগ সম্প্রসারণে এখনো দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। আমাদের ইনভেস্টমেন্ট না থাকে, মেশিনারি ইম্পোর্ট কেন করবো? তো অ্যাজ সাচ এই এমন করতে পারে না, এই সাহস নেই যে বিকজ সে দিয়ে আগামীকালকে যে গ্যাস পাবে কিনা, সে তার ইলেকট্রিসিটি পাবে কিনা, এইটা জিনিসটা নিয়ে তার কাছে যথেষ্ট দ্বন্দ্ব কাজ করে। মতবিনিময় সভায় বলা হয়, ২০২০ সালের আগে প্রায় প্রতি দশকেই জিডিপি প্রবৃদ্ধি ১% বেড়েছে। উচ্চ হারের প্রবৃদ্ধিকে টেকসই করতে নীতি সংস্কার এবং সরকারি বেসরকারি খাতের সমন্বয়ে জোর দেন গবেষকরা। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।